এবার বলেন তো, কাফেররা মুসলমানদের বেশি হত্যা করে না মুসলমানেরা? আমরা আমাদের নিজেদের হত্যা করি বেশি। পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, টেন্ডারবাজির কারণে, টেম্পো স্ট্যান্ড দখল দেওয়ার উদ্দেশ্যে, পারস্পরিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ড আছে। ওই যে দেখেন, ইনকিলাব মঞ্চের হাদি ঢাকা ৮ আসনের সে নির্বাচন করবে, কত কাছ থেকে তারে শট করেছে, গুলি করেছে, এখন একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে। বলে এই ধরনের হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে বাড়বে, অথচ নবীজি মুসলমানের সাথে মুসলমানের আচরণ কেমন হওয়া দরকার? নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনকে হত্যা করা কুফরি, আর গালি দেওয়া এটা ফাসিকি। তার মানে একজন মুমিন আর একজন মুমিনকে হত্যাকাণ্ড বহুদূর, একটা গালিও দিবে না। অনেকে আমরা মনে করি আমি অনেক ইবাদত করি। একসময় আমরা গল্প শুনতাম না, রাতের বেলা উঠে আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। আপনি তাহাজ্জুদও পড়েন, মুসলমানের রক্তে আপনার হাত রঞ্জিত, বলে ওই তাহাজ্জুদের দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? সকালবেলা উঠা যায় নামাজ খুঁজেন, কিন্তু আপনি ওপেনে নির্দেশ দেন মরণঘাতী অস্ত্র দিয়ে এগুলোকে হত্যা করো, ওই তাহাজ্জুদের দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মুসলমানকে, প্রকৃত মুসলমান হলো সে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থেকে নিরাপদ। আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন ইশরাক কোনো আমল ছাড়ি না, কিন্তু আমি অন্যায়ভাবে মুসলমানকে যদি জবান দিয়ে কষ্ট দেই, বলতে পারি যে আমি আবেদ, কিন্তু আমি প্রকৃত মুসলমান হতে পারি না। আর আল্লাহ কি বলছে? মুসলমান না হয়ে মরো না, ফরজ যেগুলো বাধ্যতামূলক করতেই তো হবে, সাথে সাথে প্রকৃত মুসলমান যদি হতে হয়, তাহলে আমার জবান এবং হাত অপর মুসলমানের অনিষ্টের কারণ হবে না। জাগতিক কারণে আমি কোনো মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না, তবে হ্যাঁ, যদি এটা আল্লাহর জন্য হয়, তাহলে আমার বাবাকেও আমি ছেড়ে দিব না, ঠিক কিনা বলো? তাহলে যদি আমরা এই জবান নিয়ন্ত্রণ করতে পারতাম, মুসলমানদের মাঝে সংগঠিত যেই অন্যায়, অপরাধ, হত্যাকাণ্ড, এটা 70% মুহূর্তের মধ্যে চলে যেত। 6 নম্বর নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। বলে এই অবস্থাটা কখন হবে? এই অবস্থা হবে ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় আসবেন। ওনার প্রথম আগমন, মূল আগমন হয়ে গেছে, এখন হবে পুনরাগমন। দাজ্জালের আবির্ভাবের সময় তিনি আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন, এরপরে তিনি ইসলাম প্রচারে মনোনিবেশ করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল যেটার নাম হলো ইনজিল। উনি পুনরায় দুনিয়ায় এসে ইনজিলের দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন কোরআনের। উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি দাওয়াত দিবেন ইসলামের। ওনার সময় পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ইসলাম পৌঁছিয়ে যাবে। অবস্থা এমন হবে, গোটা পৃথিবীতে একজন অমুসলিমও থাকবে না, সবাই কালিমা পড়নেওয়ালা হবে। আবার যে মুখে একটা অন্তরে একটা, এরকম না, বলে অন্তর আর মুখ তাদের সমান। এই সময়টা কি হবে? আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিবে। আল্লাহর ওয়াদাও এটা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিব। ওই সময় তো মুমিনরা, প্রকৃত মুমিন মুত্তাকি হবে, যার কারণে আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে।
আল্লাহ তাআলা যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি দিবেন, জমিন উর্বর হবে, ফসল হবে। ওই যে সংবাদ মাধ্যম মাঝে মধ্যে বলে অমুক এলাকায় বাম্পার ফলন হয়েছে, বলে এমন ফলন হবে যে অভাব কারো থাকবে না, সবার প্রয়োজন মেটার পরেও অঢেল সম্পদ থাকবে। ওই সময় মানুষের মন চাইবে আরে আমি যদি একটু সাদকা করতে পারতাম, দান করতে পারতাম। কিন্তু অবস্থা এমন, সবাই তো এরকম সম্পদওয়ালা, গোটা পৃথিবী খুঁজে একজনও সাদকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তবে আফসোসের বিষয়, কিয়ামত সংগঠিত হওয়ার অধিকাংশ বিষয় পাপ সম্পৃক্ত। কি সম্পৃক্ত? জোরে বলেন। পাপ সম্পৃক্ত। এজন্য পাপ থেকে আমাদের বাঁচা দরকার। বলতে পারেন হুজুর আমরা এই কুয়াকাটার মানুষ, আমরা যদি পাপ ছেড়ে দেই তাইলে কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? বলি না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, অথচ আমাদের মধ্যে নেককাররা থাকবে, তাহলে ধ্বংস হব কেমনে? নবীজি বলেন পাপের আধিক্যের কারণে। কিসের কারণে? পাপের আধিক্যের কারণে। মানুষ থাকবে অনেক, নেককারও থাকবে, কিন্তু পাপীর সংখ্যা বেশি থাকবে, যার কারণে শাস্তি যখন আসবে পাপীরাও ধ্বংস হবে, নেককাররাও ছাড় পাবে না। তবে যারা নেককার, গুনাহ থেকে বাঁচছে, পরিবার বাঁচাইছে, অন্যদের বাঁচানোর চেষ্টা করছে, কিয়ামতে তো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা তো পাপ করি নাই, পরিবারকে পাপ করতে দেই নাই, অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করেছি। বলে এই কাজের কারণে আযাব আসলে হয়তো মৃত্যু হবে, কিন্তু ওই যে পাপ থেকে বাঁচার কারণে, বাঁচানোর চেষ্টা করার কারণে হয়তো আল্লাহর কাছে বলা যাবে আল্লাহ আমরা তো ওই দলের ছিলাম না, হয়তো এই কারণে আখিরাতে মাপ পাওয়া যেতে পারে। এজন্য আমাদের পীর মাশায়েখগণ, বুজুর্গানে দ্বীন, উলামা একরাম আমাদের প্রতি মেহনত করেন। কিসের মেহনত? বলে মূল মেহনত থাকে এইটা যে তুমি আগে নিজের পাক সাফ বানাও, পাপ থেকে বাঁচো, তাহলে কি হবে? বলে এই যে বিষয়গুলো আমাদের দ্বারা সংগঠিত হবে না।